আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা মূলত আমাদের বিজনেস নাম সিলেক্ট করব এবং অবশ্যই আমরা বিজনেস নাম সিলেক্টের ক্ষেত্রে কিছু জিনিস ফলো করব, যে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্স এবং এগুলো আসলে আমাদের জন্য কম্পালসারি, অর্থাৎ বাধ্যতামূলক। তো যাই হোক, তো আমরা ব্রাউজার ওপেন করি। ব্রাউজার ওপেন করার পর আমরা প্রথমে চ্যাট জিপিটি এবং ডিপসিকের সাহায্যে মূলত আমাদের বিজনেস নাম সিলেক্ট করব এবং বিজনেস নাম সিলেক্টের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, পজিটিভ নেগেটিভ বিষয় আছে। তো প্রথমে আমরা কি করলাম, ডিপসিক এবং চ্যাট জিপিটি এই দুইটাকে ইউজ করছি, কিন্তু এর আগে আমি কিছু বিষয় বলিনি। নাম সিলেক্ট করার ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখা দরকার, যেমন প্রথমে হচ্ছে যে আমরা আমাদের বিজনেসটা টার্গেট লোকেশন কি হবে, অর্থাৎ আমাদের টার্গেট লোকেশন যদি টোটালি লোকাল বেস হয়, লোকাল বেস, তাহলে একরকম হবে। যদি আমাদের ইন্টারন্যাশনাল কিংবা ন্যাশনাল বেস হয় তাহলে বিজনেস নেম একরকম হবে এবং ইন্টারন্যাশনাল বেস হলে অন্যরকম হবে। তো আমরা আমাদের এই যে লাইভ প্রজেক্ট আছে, আমরা চাচ্ছি মূলত একটা লোকাল বেস বিজনেস শুরু করার জন্য, অর্থাৎ এটা হবে এইরকম যে আমরা একটা জেলাভিত্তিক বিজনেস শুরু করব এবং এইটাকে আমরা একটা স্টার্ট আপ মডেল হিসাবে দাঁড় করাবো, যেন অন্যান্য জেলার মানুষ যারা আছে, উদ্যোক্তা যারা আছে, যেমন আপনিও যদি চান যে যাতে আপনি সহজে আপনার জেলায় সেম প্রসেসটা ইউজ করে আপনার বিজনেসটা দাঁড় করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমাদের নামের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এবং ন্যাশনাল বেস হলে একরকম, ইন্টারন্যাশনাল বেস হলে অন্যরকম। তো যাই হোক, আমরা একটু সামনে আগাই। তো ডিপসিকে যে আমরা যে জিনিসটা সার্চ দিয়েছিলাম সেটা হচ্ছে আই ওয়ান্ট টু স্টার্ট এ লোকাল ই কমার্স বিজনেস লাইক চাল ডাল অর গড়ের বাজার। তারপর আমি এখানে নিচে লিখে দিচ্ছি শেয়ার 100 বিজনেস নেম আইডিয়া, অর্থাৎ আমি চাল ডাল কিংবা গড়ের বাজারের মতো একটা বিজনেস শুরু করতে চাই, লোকাল বিজনেস, এবং আমাকে 100 বিজনেস নেমের একটা নামের একটা আইডিয়া দাও। তো অনেকগুলো নাম দিচ্ছে, আমি এইগুলো যদি একটা একটা করে পড়ে শোনাই তাহলে আপনাদের প্রচুর সময় নষ্ট হবে। তো আমি এইখান থেকে 100 নাম থেকে কিছু নাম সিলেক্ট করছি, তারপর উপর থেকে কয়েকটা নাম শোনাই, যেমন জেনারেল লোকাল ই কমার্স নেম, বাজার বাড়ি, লোকাল লাগবে, দোকান দোকান, বাজার বন্ধু, হাট হাট, বাড়ি মার্ট, দেশি ডেল, দেশি ডেলটা একটু পজিটিভ, গুসারিগড়। তো এখান থেকে আমি গুসারিগড়টাকে একটু মার্ক করছি। তারপর নিচে গুসারি এবং এসেনশিয়াল ফোকাস, অর্থাৎ প্রয়োজনীয় জিনিসপত্র এবং গুসারি আইটেমের উপর ফোকাস করে যে নামগুলো দিচ্ছে, চাল বাজার, ডাল দোকান, মাসালা মামা, সবুজ সাথী, তরকারি তোলা, তারপর এরকম অনেক কিছু দিছে। তো আমি সব কিছু যাচ্ছি না। তারপর কুইক ডেলিভারি বেস, যেমন ফাটাফাটি, তারপর ডাক দোকান, টিকটাক, চলো চাই, এইরকম। তো এআই তো এর মতো করে দিবে, কিন্তু আমরা এখান থেকে কিছু নাম পাইছি যেগুলো আমাদের জন্য আসলে খুবই হেল্পফুল হয়েছে। তো আমি নিচে যেতে যেতে আপনাদেরকে দেখাই আমি যে নামগুলো সিলেক্ট করছি, যেমন ইগুসারি ভিডি, অর্থাৎ এটা খুবই সুন্দর একটা নাম, ইগুসারি ভিডি। শপ আপ লোকাল, এইটাও পজিটিভ, দুইটা নাম। ইজি বাড়ি 3টা, স্মার্ট দোকান 4টা, লোকাল কার্ট 5টা, গুসারিগড় 6টা। এই 6টা নাম আমি সিলেক্ট করছি এবং এই 6টা নামের মধ্যে আমি একটু যদি এইখানে চলে যাই, এই যে এই 6টা নাম বিজনেস নেম, এই 6টার মধ্যে আমি যদি আরেকটু ফিল্টার করি তাহলে ইগুসারি ভিডি, গুসারিগড়, লোকাল কার্ট, স্মার্ট দোকান, এইটা লোকাল কার্ট, ইজি বাড়ি এইটা বাদ, শপ আপ লোকাল এইটা বাদ, এই 3টা আমি ফাইন্ড আউট করছি, অর্থাৎ এই 3টাকে আমি সিলেক্ট করছি, ইগুসারি ভিডি, লোকাল কার্ট আর গুসারিগড়। তো এইখানে একটা বিষয়, আমি যদি ইগুসারি ভিডি দিয়ে আমার বিজনেস নাম সিলেক্ট করি সেক্ষেত্রে আমি কিন্তু এইটা সারা বাংলাদেশকে বোঝাই, অর্থাৎ শুধু হবিগঞ্জ জেলাকে আমি বোঝাচ্ছি না। তো এই ক্ষেত্রে এখানে হবিগঞ্জের মানুষের কিন্তু ইন্টারেস্টটা আমি পাচ্ছি না, সিম্পেথি আমি পাচ্ছি না, অর্থাৎ এখানে ইমোশনাল মার্কেটিংয়ের যে ব্যাপারটা, এটা একটা নেগেটিভ বিষয়। লোকাল কার্ট দিলে ঠিক আছে, এটা দিয়ে মূলত লোকাল শপিংয়ের বিষয়টা বোঝায় এবং এটা আসলে একটু পপুলার না, অর্থাৎ চাল ডাল যেরকম নামটা শুনতে যেমন আমরা বুঝে বলি এইখানে চাল ডাল কেনা হয় কিংবা বিক্রি করা হয়, এটা আমাদের প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু লোকাল কার্ট শব্দটা একটু মডার্ন কিংবা
একটু এলিট ফ্যামিলি কিংবা একটু এডুকেট ফ্যামিলির সাথে যায়, অর্থাৎ টোটালি ইংলিশটা একটু বুঝে কিংবা একটু জব হোল্ডার এইরকম টাইপ মানুষের সাথে যায়। আমার কাছে মনে হয় আপনারা বুঝতে পারছেন। চাল ডাল শব্দটা কিন্তু সবার সাথে যায়, কিন্তু লোকাল কার্ড শব্দটা সবার সাথে যায় না। গুসারি ঘর এটা একটা ঠিক আছে। তো এই তিনটা জায়গাতে গুসারি ঘরে আমি মূলত গুসারির দোকান বোঝাচ্ছি, লোকাল কার্ডও ঠিক আছে, ই গুসারিও ঠিক আছে। কিন্তু আমরা যদি টোটাল লোকাল বেস করি, আমার কাছে মনে হয় আমরা হবিগঞ্জ শব্দটা অ্যাড করা দরকার। আপনি যদি অন্য জেলার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার জেলার নামটা অ্যাড করা দরকার। তো আমরা লোকাল পর্যায়ে যেহেতু স্টার্ট আপ, আমাদের টার্গেট হচ্ছে যদি আমরা মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারি এবং সেখানে যদি অনেকের জব ক্রিয়েট করতে পারে এবং জব ক্রিয়েট করে যদি আমাদের ফাইনালি 1 লাখ টাকা খরচ বাদ দিয়ে ইনকাম হয়, এটা আমাদের জন্য যথেষ্ট আমরা মনে করি স্টার্টিং পর্যায়ে। তো এইখানে আমরা যদি একটা জেলাকে টার্গেট করি, একটা জেলা থেকে 1000 কাস্টমার পাওয়া কোনো ব্যাপার না, এটা খুবই ইজি। টাইম টু টাইম এটা খুব সহজে একটা 1000 কাস্টমার পাওয়া পসিবল। তো এখানে যে বিষয়টা আসছে, আমরা হবিগঞ্জের উপর বেস করে কিন্তু আবার কিছু নামের সাজেশন চাইছি কিংবা চ্যাট জিপিটি ইউজ করছি। তার মধ্যে এখানে আসছে হবিগঞ্জ বাজার, আমাদের হাট, গড়ের বাজার, হবিগঞ্জ, নিজের বাজার, এরকম আসছে। তবে আমরা ফাইনালি যে কাজটা করব, অর্থাৎ আমরা হবিগঞ্জটাকে টার্গেট করে আমাদের এই বিজনেসটা শুরু করব। এবং আমরা তো শুধু একটা প্রজেক্ট করব না, স্টার্ট আপ মানে ফেল হইতে পারে, সাকসেস হইতে পারে, এবং আমরা পরবর্তীতে সারা বাংলাদেশকে টার্গেট করে বিজনেস শুরু করব কিংবা পরবর্তীতে আমরা অন্যান্য বিজনেসও স্টার্ট করব। অর্থাৎ এইটাতে আমরা এখন ফুল ফোকাস রাখতেছি। আমরা লোকাল বেস বিজনেসটা দেখি আমাদের সাকসেস কিংবা সফলতার হার কেমন হয়, আমরা কি কি জায়গাতে কমপ্লেক্স জিনিসগুলো ফেস করি, সব কিছু আমরা দেখবো এবং শিখবো। তো এই জন্য আমি সিলেক্ট করছি হবিগঞ্জকে রাখবো। এবং ফাইনালি কিন্তু আমার একটা নাম সিলেক্ট করা হয়ে গেছে, এবং এইটা সিলেক্ট করার পেছনে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ডোমেইন নেম অ্যাভেলেবেল কিনা। তো যেই নামটা সিলেক্ট করেছে সেটা হচ্ছে হবিগঞ্জ অনলাইন শপ। তো আপনারা এইটা কেন সিলেক্ট করছি, আমার আগে থেকে এইরকম একটা পেজ আসিল, এটাতে মোটামুটি হবিগঞ্জের অনেক মানুষ ইনভলভ আছে। সো আমি এক্সিস্টিং পেজের উপর বেস করে হবিগঞ্জ অনলাইন শপ এই নামটা নিয়ে বিজনেস শুরু করব। এইটার নামে একটা পেজ আছে, এটার নামে ডোমেইন নেম অ্যাভেলেবেল আছে। তো সব মিলিয়ে আমরা ডোমেইন কিনবো হবিগঞ্জ অনলাইন শপের নামে। তারপর আমরা এই পেজটাকে নতুন করে সাজাবো, নাম চেঞ্জ হবে না, লোগো চেঞ্জ হবে না, শুধু পেজটাকে নতুন করে অপটিমাইজ করব। তারপর আমরা টিকটক অ্যাকাউন্ট খুলবো, ইউটিউব চ্যানেল খুলবো এবং গুগল মাই বিজনেসের মধ্যে লিস্টিং করব। সব মিলিয়ে আমাদের ফাইনাল নাম হচ্ছে হবিগঞ্জ অনলাইন শপ, এবং এটা টোটালি হবিগঞ্জ ডিস্ট্রিক্টের উপর বেস করে একটা স্টার্ট আপ ই কমার্স বিজনেস হতে যাচ্ছে। আমাদের মেইনলি প্রোডাক্ট থাকবে গুসারি আইটেম, কিংবা আমরা চাল ডাল কিংবা গড়ের বাজারকে টার্গেট করে মূলত আমরা সামনে আগাবো। তো ফাইনালি আমাদের নাম সিলেক্ট হয়ে গেল হবিগঞ্জ অনলাইন শপ। পরবর্তীতে আমরা এই পেজ সেট আপ, ইমেল সেট আপ, বিজনেস নামের সাথে তারপর টিকটক অ্যাকাউন্ট সেট আপ সহ যা যা আছে সব কিছু আমরা পরবর্তীতে করতে যাচ্ছি, এবং অবশ্যই সবার আগে ডোমেইন নামটা কিনে ফেলবো। তো ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত এই ক্লাসে সময় দেওয়ার জন্য। আশা করি সম্পূর্ণ ক্লাসগুলো কন্টিনিউ করলে এবং প্র্যাকটিক্যালি সব কিছু দেখলে, নিজে নিজে ট্রাই করলে আপনাদের একটা ই কমার্স বিজনেস দাঁড় হবে, কিংবা আপনারা আগে আমাদের কাছ থেকে দেখুন, শিখুন, তারপর শুরু করুন, তাহলে আপনার রিস্ক কম হবে। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কিংবা পরবর্তী ক্লাসে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।